এখন এই অ্যাঙ্কর বোল্টের লাইন যেটা আমরা রেখে দিলাম, কারণ অ্যাঙ্কর বোল্টটা বসানোর জন্য। তাহলে এই টোটালটাকে ধরে আর একটু মুভ করে উপরে উঠাই। আচ্ছা, উঠানোর পরে এখন দেখেন অ্যাঙ্কর বোল্টটা যেহেতু ডেপথ একটু বেশি হয়, অ্যাঙ্কর বোল্টটা দেখানোর জন্য আমরা এই আরসিসি কলামটা একটু সাইজে বাড়াইতে হলো। আচ্ছা, এখন এই অ্যাঙ্কর বোল্টের আবার বেশ কিছু টাইপ আছে। এই টাইপটা হচ্ছে যেমন দেখেন আমরা এইখান থেকেই যদি দেখি, দেখেন এখানে এটা কি ইউ শেপের মতো না অ্যাঙ্কর বোল্টটা? এই ইউ শেপ ছাড়া আবার আরও কিছু টাইপের অ্যাঙ্কর বোল্ট হবে। এটা আপনি গুগল সার্চ করলেও পাবেন, এবং আমি যে অটোক্যাড ফাইলগুলো দিচ্ছি এই ফাইলগুলোর মধ্যে দেখলেও আরও দুই একটা টাইপ পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এইগুলো ডিজাইনার যখন যেটা ব্যবহার করে আর কি, ঠিক আছে, এক একটার এক এক রকম, তবে এইটাই বেশি ব্যবহার হয়। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা মার্কেটে আসলে অ্যাভেলেবেল থাকে, তো এটা বেশি পাওয়া যায় আর কি। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্কর বোল্টের ডিটেলসটা বা সাইজটা আমাকে ডিজাইনার দিয়ে দিবে। তখন এই অ্যাঙ্কর বোল্টটা, এই লেআউটটা যখন আমরা করছি এই পর্যন্ত রেখে এখন আমাকে অ্যাঙ্কর বোল্টের মানে ইয়াটা তৈরি করতে হবে, অ্যাঙ্কর বোল্টের সাইজটা তৈরি করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে অ্যাঙ্কর বোল্টটা আসলে কিভাবে তৈরি করছে, এইখানে এই অ্যাঙ্কর বোল্টটার এই সকল ডিটেলস আপনাকে আপনার ডিজাইনার দিয়ে দিবে। ডিটেলস বলতে কি কি আছে এখানে আমরা একটু দেখি। সাপোজ এইখানে আমরা যদি এটাকে রোটেট করে ঘুরাই, দেখেন এখানে একটা টোটাল লেন্থ দিছে। টোটাল লেন্থ আছে কত? 650 মিলিমিটার। ওকে, এরপর এই থেকে এই পর্যন্ত এটা দিচ্ছে কত? 100 মিলি। আবার এটাও দিচ্ছে 100 মিলি। এটার ডায়াটা কত? ডায়াটা হচ্ছে 20 মিলি। এটা হচ্ছে 20 মিলি, মানে টোটালটাই 20 মিলি আর কি। ওকে, এবং এই যে থ্রেড বলে, থ্রেড মানে কতটুকু আমার নাটটা পেঁচাবে, এই থ্রেডটা তার ডিজাইনার ধরছে হচ্ছে 100 মিলি। হ্যাঁ, নর্মালি এইগুলো হচ্ছে রড। এই রডগুলো মার্কেটে কিনতে পাওয়া যাবে, এবং যতটুকু আপনি থ্রেড করবেন ওই অতটুকু আপনার আলাদা করে আবার থ্রেড কাটায় নিয়ে আসতে হবে থ্রেড মেশিনে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে এইটাকে আমরা যদি রেডি করতে হয় তাহলে আমরা কিভাবে রেডি করব? মনে করেন এটা হাতে স্ক্র্যাচ করে আপনাকে ডিজাইনার দিয়ে দেবে, তখন আপনাকে এটাকে অটোক্যাডে বানাইতে হবে। তাহলে আমরা পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে নর্মাল লাইন নিতে পারি, সমস্যা নাই, অথবা এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন ড্র করলাম। দেখেন প্রসিডিউরটা দেখেন। তাহলে এই পয়েন্ট থেকে নিচ পর্যন্ত আমরা কত যাব? ও এন্টার 650 এন্টার। এইখানে 650 অপশন দিলাম, আর আমার এখানে টোটালটা কত আছে? এই পয়েন্ট থেকে মানে এই আউট থেকে এই পর্যন্ত আছে হচ্ছে আমার 100 মিলি। ওকে, তাহলে ও এন্টার 100, এইদিকে আমি অফসেট আসলাম। এরপরে উপর থেকে থ্রেড আছে কত? থ্রেড আছে হচ্ছে 100 মিলি। এই 100 মিলি এখান থেকে থ্রেড আসলাম। আচ্ছা, এরপরে আমার ডায়াটা কত? ডায়া হচ্ছে 20 মিলি। তাহলে আমরা ও এন্টার 20 এন্টার, এটাকে 20 অফসেট দিলাম, এটাকে অফসেট দিলাম, এটাকে অফসেট দিলাম। এখন এইগুলোকে আমরা ট্রিম করে দিব, ট্রিম করে দেব। ওকে, মানে এই পয়েন্ট থেকে আবার এটা হচ্ছে কত? 100। তাহলে ও এন্টার 100 এন্টার, কোথা থেকে? এই পয়েন্ট থেকে। বুঝতে পারছেন? তাহলে এটাও ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম। তাহলে মোটামুটি কি আমার একটা শেপে চলে আসছে না? এই লাইনগুলোকে ট্রিম করে দিলাম, এবং এই যে থ্রেডটা, হ্যাঁ, এই যে থ্রেডটা আসছে, এই থ্রেডটা আমরা এখন এটা অফসেট দিয়ে দেবো। এখানে 300 হোক বা 200 হোক, তাহলে অফসেট কত? এটাকে জাস্ট, এটার তো কোনো মাপ নাই এই থ্রেডের। হ্যাঁ, এই থ্রেডের কোনো মাপ নাই, 2 মিলি বা 3 মিলি এরকম করে অফসেট করে ও এন্টার আমরা এখানে 5 মিলি দিই। 5 দিয়ে এন্টার দিলে বেশি ঘন হয়ে যায়, 10 বা 15 দিই। ও এন্টার 15 এন্টার, 15 দিলে মোটামুটি বোঝা যাবে। 15 দিয়ে আমরা এখানে এরকম অফসেটগুলো ফালাই দিয়ে যেই পর্যন্ত থ্রেড আছে আর কি, হ্যাঁ, 300 হোক 400 হোক, ওই পর্যন্ত আমরা অফসেট দিয়ে দিলাম। তো দেওয়ার পর এটা লাইন ওয়েটটা আমরা একটু হালকা করে দেই, তাহলে এটা একটু স্পষ্ট বোঝা যাবে। এটার কালার করে আমরা লাইন ওয়েটটা একটু চিকন করে দিই। এই যে মোটামুটি এখন বোঝা যাচ্ছে। এখন এখানে রেডিয়াসটা কত? ঠিক আছে, এই রেডিয়াসটা আপনাকে যখন ইয়া করে দিবে তখন আপনি এটার রেডিয়াসটা কত দিবেন দেখেন। আর আছে কত? 55। তাহলে এটাকে আপনি 55তে রেডিয়াস করতে পারবেন, ফিলেট করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা ইয়া করতে পারেন, সেটা হচ্ছে 55 ডায়ার। হ্যাঁ, বা এই যে এখানে রেডিয়াস আছে 55, তার মানে আপনার 55 রেডিয়াসের একটা সার্কেল নিতে পারেন। আমরা এখান থেকে সার্কেল নেই, সার্কেল হচ্ছে এখান থেকে কোনটা রেডিয়াস নিব। ওকে, রেডিয়াস নিয়ে কত আছে? 55 এন্টার। এটা দেওয়ার পরে আমরা এই পয়েন্টটাকে ধরে এই পয়েন্টে বসাবো। ওকে, এই পয়েন্টে বসানোর পরে আমরা এটাকে এই দিক থেকে ট্রিম এবং এই দিক থেকে ট্রিম করে দেব। এবং এইটা কতটুকু? আমার 20 মিলি কিন্তু, ঠিক না? তাহলে ও এন্টার 20 এন্টার, এইখান থেকে এখানে 20 দিলাম। এরপরে আমরা এই লাইনটাকে সিলেক্ট করে এইগুলো এবং এই লাইনটাকে ফালাই দিলাম। ওকে,
এবং এই লাইনটাকে সিলেক্ট করে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাকে ফালাই দিলাম। এই লাইনটা আমাদের দরকার নাই, আর এটাকে আমরা এই অনুযায়ী ম্যাচ করে দিই, এটাকে ম্যাচ করে দিলাম, আর এই লাইন দুইটাকে আমরা ফালাই দিলাম। ওকে, এবং এই পয়েন্টটাকে আমরা ট্রিম করে দিতে পারি। হয়ে গেছে না? তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যাঙ্কর বোল্ট রেডি হয়ে গেছে। এই অ্যাঙ্কর বোল্টটা এখানে আমার মনে হচ্ছে থ্রেডটা বেশি আছে, এগুলো আসলে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী দিবেন, বুঝতে পারছেন? কারণ যে কোনো জিনিস একটা সামঞ্জস্য আছে। আচ্ছা, এইটা রেডি হয়ে যাওয়ার পরে এইটাকে আপনার ফার্স্ট কাজ হবে ব্লক করে ফেলা। হ্যাঁ, এখানে ব্লক করে ফেলা, বি এন্টার দিয়ে এটাকে যে কোনো একটা নাম দিয়ে তারপর আপনি এটাকে ব্লক করে ফেলবেন। ওকে, আচ্ছা, ব্লক করার পরে, কারণ এখানে তো অনেকগুলো লাইন, ভাঙা ভাঙা লাইন, সাপোজ একটা সিলেক্ট করছেন আর একটা সিলেক্ট হয় নাই কোনো কারণে। হ্যাঁ, এখন এটাকে আপনি এই পয়েন্ট ধরে, আমরা এটাকে কেটে দেই, এখান থেকে কপি করে এই পয়েন্টটা ধরে আমরা এখান থেকে এই পয়েন্টে নিয়ে বসাই দেব। ক্লিয়ার? আচ্ছা, এইটা বসানোর পরে এখান থেকে আমরা একটা যেহেতু বসাইলাম, এটা থেকে আমরা মিরর করে দেব, মিরর। তাহলে এইটা হলো এই বেস প্লেটটা যখন অ্যাঙ্কর বোল্টটা বসানো হবে তখন এই লাইনটার প্রয়োজন নাই, আছে, ফালাই দিলাম, এটাও প্রয়োজন নাই। এখন দেখেন এই লাইন, এইটাকে আমরা এইটার নিচে বসাই দেব, এই যে এটা নিচে বসাই দিলাম। তাহলে কি হলো, এইখানে এখন এই ডিটেলসগুলো একটা সাইডে দিলেই হবে। এইখানে দিচ্ছেন, তারপর হচ্ছে নিচে বা উপরে যে কোনো একটা সাইডে দিবেন, এটাতে দিলাম। এরপর হচ্ছে টোটালটা এখানে আছে, এখানে আছে। আর এইটা যেহেতু উপরে দিচ্ছেন, এটা আপনি চাইলে এখান থেকে উপরে দিয়ে দিতে পারেন, এই যে উপরে দিয়ে দিলেন। আর এটাকে আরেকটু উপরে উঠাই দেন, আর দুইটাকে মিলে একবারে আপনি নিচে একটু স্ট্রেচ করে দেন। এই, তাহলে এইটার নিচে দেওয়ার দরকার নেই, যে কোনো একদিকে ডিটেলস থাকলেই হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইটা দেখেন এখন এই অ্যাঙ্কর বোল্ট, বেস প্লেটের ক্রস সেকশন সব চলে আসছে। এখন জাস্ট এইখানে দেখেন একটু গুছানো আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু ড্রয়িং মূলত ফরম্যাট কিন্তু রেডি। ওকে, এখন আমরা এখান থেকে কি করব দেখেন, এখানে যে 8cc কলাম, তারপরে এই যে এটা বেস প্লেট, হ্যাঁ, এই যে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে লিডার কমান্ড দিয়ে। তারপর এটা হচ্ছে কি, এই যে কলাম টপ লেভেল, মানে এই যে কলামের টপ লেভেল কোনটা, 8cc কলামের এটা দেখাই দিলাম। এরপরে এখানে এই যে সেম মেজারমেন্ট দেওয়া আছে, এটাতে আপনার গ্রিড লাইনও দিতে পারেন। আর এখানে এইটা উল্লেখ করে দিলে তাহলে যদি আলাদা আলাদা হয় তখন সে বুঝবে এটা ডি এবং অন গ্রিডের কলামেরটার জন্য এই ডিজাইনটা, বুঝতে পারছেন? এটা এরকম করে দিতে পারেন। যখন ভেরিয়েশন না থাকবে তখন আপনি এটা শুধু সেন্ট্রাল লাইন লিখে দেবেন, সেন্ট্রাল লাইন, তখন বুঝবে যে আসলে সব একই রকম আছে। ওকে, আচ্ছা, এরপরে আর এইখান থেকে দেখেন আমাদের এখানে আছে এটা লেখা কি, অ্যাঙ্কর বোল্ট AB1। এবং এইটার টাইপটা যখন আমরা একটা আলোচনা করছি, এটা টাইপটা যখন ভেরিয়েশন হবে তখন AB2, AB3 সাইজ অনুযায়ী হবে, চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত দেখেন, আর নেক্সট ক্লাসে যখন ফাইল পাঠাবেন তখন মোটামুটি একটু সুন্দর করার চেষ্টা করবেন। আর বিশেষ করে কাজ করতে করতে সুন্দর হবে, হঠাৎ করে তো সুন্দর হয় না। আর এই ড্রয়িংগুলো ফলো করবেন, বুঝতে পারছেন? এই ড্রয়িংগুলো ফলো করবেন, আসলে ড্রয়িংয়ের মধ্যে কীভাবে আছে, কীভাবে করে ড্রয়িংটা সুন্দর হয়। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন, নিজের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, হেল্প হবে। আর বুঝতেছেন তো নাকি, ক্লাসের নিচে কিছু বুঝতেছেন তো নাকি, না কিছু শিখতেছেন না? মানে মনে হচ্ছে যে নিজে পারেন বা আমি কিছু শিখাচ্ছি না, এরকম মনে হচ্ছে কিনা? না না না। আচ্ছা, বলবেন ভাই, ফিডব্যাক দিবেন। হ্যাঁ, যে ভাই কি মানে শিখতে পারতেছেন কিনা, টাকা খরচ করে তো শিখতেছেন, ঠিক না? এক্ষেত্রে যা বোঝাবো, যদি নিজের কোশ্চেন থাকে বা আমি যদি মনে হয় যে আমি ভুল বলতেছি, এটা বলবেন যে ভাই এটা মনে হয় এভাবে না হলে এভাবে হবে হয়তো বা, কারণ ভুল হতে পারে, ঠিক না? এটাই স্বাভাবিক। এই জিনিসগুলো বলবেন। আর যে কোনো জায়গাতেই থাকেন, চাকরি যে কোনো লেভেলেই করেন, যেমন সাপোজ আপনি সিভিলে আছেন, আর্কিটেকচারাল চাকরি করতেছেন, এটা কিন্তু দোষের না, এটা আপনার জন্য ভালো, বুঝছেন? আর যেহেতু কাজে আসছেন বা কাজ করবেন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কাজ শিখতে হবে। কোন ডিপার্টমেন্টের কাজ এটা দেখার বিষয় না, কাজ শিখতে হবে, নলেজ অর্জন করতে হবে। এটা যে কোনো ডিপার্টমেন্টের হইতে পারে, বুঝতে পারছেন? যেমন আপনি সিভিলে আছেন, এই যে আর্কিটেক্ট করতেছেন, আবার 3D মডেল করতেছেন, রেন্ডার করতেছেন, এগুলো একটা সময় প্রফেশনাল লাইফে যখন ডিজাইন সেক্টরে যদি থাকেন, আর যদি সাইড লেভেলে করেন সেটা আপনার ইচ্ছা, তবে ডিজাইন সেক্টরে যদি থাকেন তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন একটা সময়, যে আসলে এই জিনিসগুলো আপনার খুব হেল্পফুল হবে একটা সময়। হ্যাঁ, কারণ সারা জীবন যে নিজে অন্যের কাজ করে যাবেন এরকম তো না। এরকম তো হতে পারে যে আল্লাহ পাক যদি চায় তবে নিজে একটা ফার্ম দিলেন, ছোট একটা কোম্পানি দিলেন, মানুষ তো করতেছে, ঠিক না? উদ্যোক্তা হওয়ার নিজের মন মানসিকতা রাখবেন সব সময়, অল্টারনেট কিছু করার চেষ্টা করবেন। একটার উপর নির্ভরশীল হলে আসলে যে কোনো জায়গাতেই চলা মুশকিল বা করা কষ্ট হয়ে যায়, বুঝছেন? এজন্য যেই ডিপার্টমেন্টেই থাকেন, অন্য কোনো ডিপার্টমেন্টে মানে নিজের ডিপার্টমেন্টটা ঠিক রাখবেন, তারপরে আনুষঙ্গিক যদি কেউ বলে এই কাজটা করার জন্য, ইলেকট্রিক্যাল হোক, প্লাম্বিং হোক, এগুলো একটু দেখবেন, চেষ্টা করবেন,
ইনশাল্লাহ একটা সময় দেখবেন সব বিষয়ে এক্সপার্ট হয়ে গেছেন। তবে অনেকে বলে যে আসলে যে সব বিষয়ে এক্সপার্ট সে আসলে কোনো বিষয়ে জানে না, এগুলো আসলে ভুল কথা, এইসব কথা কান দেওয়া যাবে না, বুঝতে পারছেন? মোটামুটি সব কিছুতে নলেজ রাখবেন, তবে যেহেতু সিভিলে আছেন সিভিলটার প্রতি ফোকাসটা বেশি করবেন। এই ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।